This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে আজকের অন্যতম বড় খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রাজ্যের বড় ধাক্কা। কথা বলার অপেক্ষা রাখে না, তার কারণ 2016 এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। 25,753 জনের নিয়োগ প্যানেল বাতিল করল আদালত। 2016 নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাতিল প্যানেলের মধ্যে 22,000-এরও বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে কর্মরত। প্যানেল বহির্ভূত প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এবং যারা ফাঁকা ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। 4 সপ্তাহের মধ্যে সুদ সমেত সেই টাকা, সেই বেতন ফেরত দিতে হবে। আর সেই সঙ্গে 4 জুন ভোটের ফল প্রকাশের পর 15 দিনের মধ্যে নিয়োগ শুরু করতে হবে, এমনটাই নির্দেশ। এসএসসি চাকরি বাতিল, আদালতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। আর এই রায় বেআইনি বলেছেন তিনি। সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। ভোট প্রচারের মঞ্চে হুঙ্কার তৃণমূল নেত্রীর নাম না করে শুভেন্দু অধিকারীকেও তোপ। বলেছিলেন বোমা ফাটাবেন, কি বোমা ফাটালেন? 26,000 চাকরি বাতিল করলেন তোপ মুখ্যমন্ত্রী। আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কী করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। যদি 19,000 জন প্রায় যদি যোগ্য লোকের চাকরি চলে যায়, তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি। এবং যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন, যেভাবে আস্ফালন করছেন, এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার, খুবই বেদনার। এবং আমরা মনে করি যে আইনি পরামর্শ নিয়ে আমরা যদি ঠিক মনে করি তাহলে আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট যাব। হাইকোর্টের এই রায় নিয়ে শিক্ষামন্ত্রী কি বলছেন আপনাদের শোনালাম, কিন্তু এই রায় নিয়ে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। তার মন্তব্যে রয়েছে যে তৃণমূল কংগ্রেসের একাংশই এই গোটা বিষয়টার জন্য দায়ী। আর সরাসরি তিনি বললেন কয়েকজন মিলে ধারাবাহিকভাবে পাপ করেছে, এমনটা মানলেন। চাকরি দেওয়ার নামে অপকর্মও হয়েছে। পার্থসহ গুটি কয়েক লোক, কোট আনকোট গুটি কয়েক লোকের দিকে তীর কুণাল ঘোষের। কুণাল ঘোষ বলছেন যারা অপকর্ম করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। আক্ষেপ করে বলছেন যারা বড় বড় নেতৃত্ব তারা বিষয়টা বুঝবেন। কি বলছেন কুণাল, একবার শোনাবো আপনাদের। জিনিসটা খারাপ জিনিস, অস্বস্তিকর তো বটেই। এটা একটা সময় যে বা যারা এই ধরনের এই অপকর্মগুলো দিনের পর দিন করেছে, একটা চক্র তৈরি করে ফেলেছে, অনেক আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আনফর্চুনেট তারাই তখন ছড়ি ঘুরিয়েছে। কিছু বলতে গেলে তখন যারা বলতে যেত তারা অপ্রিয় হয়ে যেত। কেন বাতিল করতে হলো এই সমস্যাটার উত্তর তো দেওয়ার দায়িত্ব আমাদের থেকে যাচ্ছে গুটি কয়েক লোকের জন্য। এই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে গুটি কয়েক লোকের জন্য এই প্রশ্নের বারবার ভোটের মুখে এই প্রশ্নের উত্তর দেওয়ার হয়তো এই অবাঞ্ছিত পরিস্থিতি এড়ানোই যেত। কিন্তু তাঁরা যে পাপটা করেছেন, চরম ঔদ্ধত্যের সঙ্গে দিনের পর দিন তাঁরা যে পাপটা করে গেছেন, আজকে এখন আমাদের
সরকারকে দলকে ডিফেন্ড করা, এবং যারা বড় বড় নেতৃত্ব তারা বুঝবেন এই পাপটা কয়েকজন মিলে করেছে, ধারাবাহিকভাবে করেছে। অনেক আগে বন্ধ করা উচিত ছিল, সেই বন্ধ হয়নি। আজকে ঘটনাচক্রে সেইটা এসে কোনো এক অদৃশ্য শক্তিতে সরকার বিরোধী চেহারা নিয়ে ভোটের মুখে এসে উপস্থিত হলো। সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিকবাবু, কুণাল ঘোষ বলছেন যে তাদের দলের একাংশ, কোট আনকোট একাংশ ধারাবাহিকভাবে পাপ করেছেন। এই যে আজকে ঐতিহাসিক একটা রায় আদালতের, এই যে এতগুলো ছেলেমেয়ের চাকরি চলে গেল, এই সমস্ত দায়টা কোনো কয়েকজনের দিকে আঙুল তুলে দিয়ে পুরো দায়টা কি ঝেড়ে ফেলা সম্ভব? আপনার কি মনে হয়? দেখুন, কুণাল ঘোষের বক্তব্যকে আমি আংশিকভাবে স্বাগত জানাচ্ছি। দলের কিছু অংশ উনি বলছেন, আমরা বলছি দলের বৃহৎ অংশ বা গোটা দল। পার্থক্যটা এটাই। বাদবাকি কুণাল ঘোষের আজকে বক্তব্য অত্যন্ত স্পষ্টভাবেই দুর্নীতি যে হয়েছে এবং এটা যে পাপ, সেটা উনি অন্তত স্বীকার করবার মতো দৃঢ়তা দেখিয়েছেন। তার জন্য তাকে অনেক ধন্যবাদ, বিরোধী রাজনৈতিক অবস্থান থেকেও। কিন্তু প্রশ্ন হলো যে প্রথম দিকেই তো ফিরহাদ হাকিম বলেছিলেন যেটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, যৌথ দায়িত্ব। ক্যাবিনেটের দায় এড়াতে পারে না, মুখ্যমন্ত্রীর দায় এড়াতে পারে না। একদিকে তৃণমূল কংগ্রেসকে, যিনি গত কয়েক বছর ধরে মানে ভোর 5:30 থেকে গভীর রাত পর্যন্ত ডিফেন্ড করে যান এবং একটার পর একটা তিনি অগ্নিবাণ নিক্ষেপ করতে থাকেন বিরোধী রাজনৈতিক দল বিজেপির দিকে, আজকে তার অবস্থানের সঙ্গে তো মুখ্যমন্ত্রীর অবস্থান সম্পূর্ণ ভিন্ন। মুখ্যমন্ত্রী তো বলছেন এই রায় বেআইনি, এই রায় বিজেপি পার্টি অফিসে ড্রাফট করা, বিজেপির লোকেরা আদালতে বসিয়েছে। তাহলে কোনটা ঠিক? কোনটা ঠিক? চাবি কোথায়? মুখ্যমন্ত্রী, এখন তো লোকসভা নির্বাচন চলছে, মুখ্যমন্ত্রীরা দল আগে বলেছিলেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখন বলছেন তারা নির্ণায়ক শক্তি, চাবি থাকবে তাদের হাতে। কিন্তু এখন চাবি কোথায়? এখন চাবি কোথায়? চাবি কি কুণাল ঘোষের কাছে, যে অফিসে বসেন সেখানে, না চাবি মুখ্যমন্ত্রীর কাছে? এটাই এখন মানুষের প্রশ্ন। আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছি আমাদের দলের পক্ষ থেকে। ধন্যবাদ। এই এবং পার্টিকুলারলি এই বিষয় নিয়ে একটা সময় যার কণ্ঠ থেকে বেশ কিছু রায় শোনা গিয়েছিল, শুধু তাই নয়, এ বিষয় নিয়ে তিনি যথেষ্টই সরব হয়েছিলেন। চাকরি প্রার্থীদের কাছে তিনি ভগবান হয়ে উঠেছিলেন, কোটানকোট ভগবান হয়ে উঠেছিলেন। আজ তিনি বিজেপি নেতা, আজ তিনি বিজেপির প্রার্থীও। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলছেন এই ঐতিহাসিক রায় নিয়ে শোনাবো আপনাদের। তাদের সব কোট আনকোট বিখ্যাত বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন। আজকে হাইকোর্ট তার উপযুক্ত, হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে প্রথম। দ্বিতীয় কথা, আমি প্রণাম জানাবো ভারতবর্ষের জুডিশিয়ারিকে। এই জুডিশিয়ারি এতই পবিত্র, দু একটি কুলঙ্গার সবসময় থাকে, সে কথা বাদ দিতে হবে। এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে। সকলেই আছেন, পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা। আমার অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, এক্ষুনি। একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে স্টে একদম স্যাটাসাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? এসএসসি মামলার রায় দান আজ কলকাতা হাইকোর্টের
বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে তাকে ঐতিহাসিক অনেকেই বলছেন। আর এই ভোটের আবহে এই রায় দান বেশ রাজনৈতিক প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছে এবং এই মুহূর্তে অন্তত একেবারে চাপানুতোর আলোড়ন ফেলে দিয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি আমরা বেশ কয়েকটা, শোনাবো আপনাকে। সবাই জানে দুর্নীতি মানে এই সরকার, তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল। দুর্নীতি আর তৃণমূল মিলেমিশে একাকার হয়ে গেছে। দুর্নীতি আর তৃণমূল মিলেমিশে একাকার। গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির উপরে। আপনি দুর্নীতি ছাড়া বাংলায় আর কোনো আলোচনা শুনছেন? বাংলায় শিল্প নিয়ে আলোচনা হয়, স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, রোজগার নিয়ে কোথাও কোনো আলোচনা হয়? আলোচনা হয় দুর্নীতি নিয়ে। এটা কোন রাজ্যে বাস করছি আমরা, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত দুর্নীতি ছাড়া কোনো আলোচনা নেই? 25,753-র মধ্যে 20, 25, 30% তো জেনুইন ন্যায্য আছেই। তাদের চাকরি চলে যাবে কার অপরাধে? তাদের তো কোনো অপরাধ নেই। টাকার বিনিময়ে যাদের চাকরি দেওয়া হয়েছে তৃণমূল নেতাদের সুবিধার জন্য, লুট করার জন্য, তাদের অপরাধে জেনুইন যাদের চাকরি চলে গেল, আইনানুগভাবে তাদের চাকরি বহাল রাখার কি ব্যবস্থা হবে অবিলম্বে সরকারকে তা নির্দিষ্ট করতে হবে। অপরাধীদের জন্য যারা নিরপরাধ তারা যেন। ফিরহাদ হাকিম বলেছিলেন যদি ভুল হয়ে থাকে সেই ভুল আমাদের সকলের, কালেকটিভ রেসপন্সিবিলিটি, যৌথ দায়িত্বের কথা বলেছিলেন। এটা ক্যাবিনেটের দায়িত্ব। তাই এই অরাজক অবস্থা তৈরি করবার জন্য, মেধাকে প্রতারিত করবার জন্য, সমাজকে খোলা বাজার বানানোর জন্য এবং সর্বোপরি এই শিক্ষকের চাকরিকে আলু পটলের মতো বাজারে বিক্রি করার জন্য দায় নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।